যখন একটা দেশের সরকার নিজে ফেরত চায়, যে আসামিকে ফেরত দেওয়া হয় না, উনি যখন আসতে চাচ্ছেন, আসতে তো দোষের কিছু নাই, তার যেভাবে বিচার হয়েছে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। আমরা কেউই বিচারের ঊর্ধ্বে না, আমরা কেউই আইনের ঊর্ধ্বে না। সো একটা রাষ্ট্র তার নিজস্ব কার্য পরিচালনা করবেন তার মতো করে, এবং আমরা সবাই তাকে সহযোগিতা করব। সেখানে শেখ হাসিনা আসুক আর যেই আসুক না কেন, তার বিচার হবে, এবং বিচারে যদি সে সাজাপ্রাপ্ত হয় তার সাজা হবে। যে সাজাপ্রাপ্ত হয়েছে, আমি হয় না হয়েছে, যে দুই একটা মামলার রায় হয়েছে সেখানে সে সাজাপ্রাপ্ত হয়েছে, এবং ফাঁসির আসামি, একজন ফাঁসির আসামিকে যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা করবে সেই ব্যবস্থার সাথেই তাকে একাত্মতা ঘোষণা করতে হবে। আমি এইটুকুই বলতে চাই। একটা বিষয় হচ্ছে যে তার এই আসার কথা, আপনি পালানোর বিষয়টি বলছেন, এবং আপনি বলছেন সরকার আসামিকে ফেরত দেওয়ার জন্য, অপরাধীকে ফেরত দেওয়ার জন্য বিগত সরকার চিঠি দিয়েছিল। এই সরকারও সমাবেশ সেদিন বলেছেন যে তারা যোগাযোগ করছেন দিল্লির সাথে, কিন্তু উনি তো দিল্লিতে অতিথি হিসেবে আসেন, উনি তো আসামি হিসেবে দিল্লির কাছে পরিচিত না, বা আসামি হিসেবে তারা আশ্রয় দেয় নাই তাকে। এটা দিল্লি বুঝবে, দিল্লি তো আলাদা একটা রাষ্ট্র। প্রত্যাবর্তন চুক্তির কথা বলছেন আপনি, তো যার ফলে প্রত্যাবর্তন চুক্তিতে আপনার কাছে কেউ অতিথি হতে পারে, সেই অতিথিতে যদি ডিফেক্টেড হয়, আপনার সঙ্গে আমার যা চুক্তি হয়েছে সেই চুক্তিটা কিন্তু আপনি পালন করতে বাধ্য। কিন্তু যেহেতু আপনি বড় রাষ্ট্র, আপনি এখন বিভিন্নভাবে ছল বাহানা করছেন, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। কিন্তু আইন তো আইনই, সবার জন্য একই সমান আইন। তো সেখানে বিদেশে ওই ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় যে চুক্তিটা, ভারতের অতিথি হতে পারে, কিন্তু সে তো আমাদের কাছে আসামি। তো আসামিকে তাকে আমাদের হ্যান্ড ওভার করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এখন তারা যদি দায়িত্ব পালন না করে, এটা তাদের ব্যাপার বা আন্তর্জাতিক আইনের ব্যাপার। আমি এটুকুই বলছি। ওকে, তার আগমনের খবর পরপরই রাজনৈতিক দলগুলোর রিয়াকশন, বিএনপি রিয়াকশন তো আপনি যেটা বলছেন ঠিক সেরকমই, রিজভী আহমদ, রুহুল কবির রিজভী সেরকম একটা রিয়াকশন দিয়েছেন যে তিনি আইনের মুখোমুখি হবেন, সেটাই চান। আবার দেখা যাচ্ছে যে তার আশা নিয়ে জামাত বলছে যে তিনি তো আসতেই চাচ্ছেন, আসলে আইনের মুখোমুখি হবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু জামাত বলছে যে বিএনপির একটি অংশ ভিতরে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, যার সুযোগে শেখ হাসিনা এসব কথা বলতে পারছেন, আসার কথা বলতে পারছেন। যে আপনার গ্রামে একটা কথা প্রচলিত আছে যে একসাথে অনেকে খেতে বসে নিজের লজ্জায় বলতে পারে না যে আমার আরো লাগবে, বলে যে ওর পাতে খাবার নাই, তার মানে আমার পাতও খালি। তো জামাত যে কথাটা বলছে, জামাত বিএনপিকে আঙুল দিয়ে বুঝাচ্ছে, কিন্তু জামাতের সাথে বরাবরই আওয়ামী লীগের একটা আলাদা সম্পর্ক ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকার সম্ভাবনা আছে। এই কারণে আমি বলছি, আপনি দেখেন আওয়ামী লীগ যখন জামাতকে ব্যান করলো, একদম ঝাঁকে জামাতের কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনে নাই নিজের দল বাদ দিয়ে অন্য দলে জয়েন করা। তারা কিন্তু কুষ্টিয়া, আপনার পাবনা, ভেড়ামারা, মেহেরপুর এই জায়গাগুলো সবচেয়ে বেশি করেছে, জয়েন করলো আওয়ামী লীগে জামাতের। তাদের কিন্তু জয়েন করাতে আওয়ামী লীগের মিনিমাম কোনো দ্বিধা হলো না। আপনি দেখেন যারা আন্দোলন করেছে এই 24-এ, সেই আন্দোলনের ছেলেমেয়েরা, তারা কিন্তু পরবর্তীতে ছাত্রলীগ করা ছেলেমেয়েরা রাতারাতি জামাত হয়ে গেল। তার মানে রাতারাতি তো জামাত হয় না, জামাতেই তারা ছিল, শিবিরেই তারা ছিল, তারা আসলো। তো এই যে কি অপূর্ব কম্বিনেশন। আবার আওয়ামী লীগ যখন ব্যান হলো, তখন আবার অনেক আওয়ামী লীগের নেতারা জামাতে আশ্রয় নিল, এখনো নিচ্ছে। জামাত তাদের নামে সারা বাংলাদেশে কোনো মামলা করে না। আপনি দেখেন, তারা যদি সবচেয়ে বেশি নিগৃহীত হয়, তাহলে তো তাদের মামলা করার কথা ছিল 5ই আগস্টের পরে, কিন্তু 5ই আগস্টের পরে তারা মামলা করে নাই। তারা তাদেরকে হেল্প করেছে, তারা তাদেরকে আশ্রয় দিয়েছে, তারা তাদের বাড়িতে বাজার পাঠিয়েছে, এখনো পাঠায়। তো এই যে সম্পর্কটা, এবং তারা তাদের আমির সবচেয়ে বড় নেতা, উনি বলেছেন নিঃসংকোচে, এবং যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। আওয়ামী লীগ কিন্তু ক্ষমা চায় নাই, আপনার নিশ্চয়ই মনে আছে। এটা কয়েকদিন পরে, 5ই আগস্টের কিছু মাস পরে এই কথাটা বলেছে জামাতের আমির। তাহলে আপনি বললেন যে খাতির কাদের সাথে? বিএনপি ক্ষমাও করার কথা বলে নাই, বিএনপির প্রতিশোধের কথাও বলে নাই। বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছেন যে আমরা প্রতিশোধ স্পৃহায় মত থাকি না। আমার মাকে যদি আমি জিজ্ঞেস করতাম, আমার মা বলতো দেশের জন্য কাজ করো প্রতিশোধের বদলে। তো উনি দেশের জন্য কাজ করছে, কিন্তু আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন তার নিজস্ব গতিতে চলবে। আপনি যে কাজ করেছেন, আপনার কাজের দাম আপনাকে আইনের মাধ্যমে দিতে হবে। সেই জায়গায় বিএনপি ওই জায়গাটাই কিন্তু আইনের উপর ছেড়ে দিয়েছে সম্মানের সাথে। বিএনপি ব্যক্তিগতভাবে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর উপর যে অত্যাচার নির্যাতন চলছিল,
উনি কিন্তু কাউকেই সেইভাবে দেখেছেন আপনি যে কোনো আওয়ামী লীগের নেতাকে ধরে মিনিমাম কোনোখানে সারা বাংলাদেশের ওইভাবে অত্যাচার করা হয়েছে, ওইভাবে টর্চার করা হয়েছে, ওইভাবে নখ তুলে ফেলা হয়েছে। আপনি দেখেন ছাত্র দলের আমানের কথাই ধরেন, তার নখগুলো তুলে ফেলা হয়েছে তাকে অ্যারেস্ট করার পরে, তাকে এত এত নির্যাতন করা হয়েছে। তো এরকম অহরহ প্রত্যেকটা জেলায় আপনি শত শত পাবেন। গুম করা হয়েছে, খুন করা হয়েছে। বিএনপি সময় কিন্তু একজনও গুম হয় নাই, আপনি 4 মাস 5 মাসে কিন্তু এটা পাবেন না। তো এই জন্য আমরা কিন্তু টর্চার বা আমরা প্রতিশোধ এইসব করি না। যেটা যারা যারা করে তারা একই মাপের চিন্তা করে, একই মাপের বিচার বিবেচনা করে। অতএব তারা যেটা বলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না। তার মানে আপনি বলতেছেন তাইলে এইগুলা স্ট্যান্ডবাজির কথা যেহেতু বলেন, তাইলে কি বক্তৃতার জন্য বক্তৃতা দেওয়া দুই পক্ষই, বিএনপিও বলবে বা জামাতও বলবে এরকম যে জামাত বিএনপিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, বিএনপি স্ট্যান্ডবাজি রাজনীতি খুব একটা করতে পারে না বললেই চলে। আমি যেহেতু বহুদিন বিএনপি করি, বহু বছর, আমি আর অন্য কোনো দল চিনি না, বুঝি না, জানিও না। সেখানে বিএনপি আপনার এটা পারে না এই জায়গা থেকে। সো এইটা আপনি যারা স্ট্যান্ডবাজি করে অভ্যস্ত তারাই বলতে পারবে, যারা কাকের বাসায় ডিম দিয়ে কোকিলের বাচ্চা তা দেয় তারাই বলতে পারবে এটা বিএনপির জন্য সম্ভব না। একদম। তার মানে শেখ হাসিনা আসলে সরকার তার যথাযথ নিরাপত্তা, যাতে তিনি যেহেতু একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাইলে তার যথাযথ নিরাপত্তা দিবে কিনা সরকার, এই জন্য সরকার কি প্রস্তুত কিনা, এরকম আপনার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা যদি সত্যি সত্যি ডিসেম্বরে আসেন? সরকার তো চাচ্ছে শেখ হাসিনা আসুন দেশে। সরকার এইটুকু নিশ্চয়তা দিতে পারে নিরাপত্তার যে একজন আসামির কাঠগড়ায় রাখার জন্য, যাতে বাইরের কোনো বিচার হওয়ার আগে যেন বাইরের বিচারগুলো না হয়, বাইরের জনগণের আওতার মধ্যে যেন না পড়ে। উনি যদি জানিয়ে আসে, নিশ্চয়ই বাংলাদেশ সরকার এইটুকু করবে যে উনার ওই নিশ্চয়তাটুকু, যেমন ধরেন আদালতে যখন হাজিরা দিতে যায় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীরা, তাদেরকে যেভাবে সেভ করে, প্রথমে ইন্ট্রিম সরকারের সময় তো তাদেরকে ডিম মেরেছে, টমেটো মেরেছে, তাদেরকে হাতের নির্যাতন করেছে, পুলিশদেরকে ওভারটেক করে, সেটা যাতে না হয় সেই জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। যখন